মাননীয় দর্শক, এলপিজি বা রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে। 2024 দোরগোড়ায়, আর নতুন বছর মানেই নতুন নতুন কিছু উপহার। তাই তো প্রধানমন্ত্রীর উজালা যোজনা ভর্তুকি কিন্তু বেড়ে গেল। এই অর্থবর্ষে তা বেড়ে হলো 6,110 কোটি টাকা, পরিসংখ্যান বলছে। অন্যদিকে এলপিজি গ্যাসের সাবসিডি অনেকটাই কিন্তু কমে গেল। তো এলপিজি বা রান্নার গ্যাসের দাম 450 টাকা করে দিল। কোন রাজ্য এলপিজি বা রান্নার গ্যাসের দাম 450 টাকা করলো, এবং সামগ্রিকভাবে নতুন বছরে এলপিজি বা রান্নার গ্যাসের ক্ষেত্রে কি উপহার দিচ্ছে, তো এই সমস্ত বিষয়ের আপডেট দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নিই কি উপহার দিতে চলেছে 2024 নতুন বছরে এলপিজি বা রান্নার গ্যাসের ক্ষেত্রে কি আপডেট রয়েছে, দেখে নিই। দেখুন, বলা হয়েছে যে আমাদের দেশে এলপিজি সিলিন্ডার কেনার ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হয় সরকারের তরফ থেকে। কিন্তু এবার পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল জানিয়েছেন যে 2021-22 অর্থবর্ষে সরকার এই খাতে 3,559 কোটি টাকা খরচ করলেও 2022-23 অর্থবর্ষে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার স্কিমের আওতায় এক্ষেত্রে 823 কোটি টাকা খরচ করা হয়েছে। অর্থাৎ ঘরোয়া এলপিজি গ্যাসের ক্ষেত্রে সরকার ভর্তুকির পরিমাণ ক্রমশ হ্রাস টানছে। এদিকের বিপরীতে প্রধানমন্ত্রী উজালা যোজনায় ভর্তুকির পরিমাণ 2022-এর 1,559 কোটি টাকা থেকে বাড়িয়ে 2023 অর্থবর্ষে 6,110 কোটি টাকায় উন্নীত করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ আপডেট, গুরুত্বপূর্ণ খবর যে 2022-এর যে ভর্তুকির পরিমাণ ছিল উজালা গ্যাসে, সেটা হলো 1,559 কোটি টাকা, এবং এবছর 2023 অর্থবর্ষে সেটা অনেকটাই বেড়েছে, 6,110 কোটি টাকা। বুঝতেই পারছেন যে রান্নার গ্যাসের যে ভর্তুকি অর্থাৎ সাবসিডি, সেটার ক্ষেত্রে উজালা যোজনার যে ভর্তুকি সেটা কিন্তু অনেকটাই বাড়তি। একটা আশ্বাস পাওয়া যাচ্ছে অদূর ভবিষ্যতে হয়তো এই সাবসিডি অনেকটাই বেড়ে যেতে পারে, এবং সামনে যে লোকসভা ভোট এবং 2024 অর্থবর্ষের যে নতুন অর্থবর্ষ, সেখানে কিন্তু উজালা গ্যাসের সাবসিডি অনেকটাই বেড়ে যেতে পারে। এ প্রসঙ্গে জানিয়ে রাখি যে 2023-24 অর্থবর্ষে প্রথমার্ধে তেলের সেক্টরে আপস্ট্রিম এবং মিড স্ট্রিম যে ছিল পিএসইউ, এগুলির টার্নওভার ছিল কিন্তু 1,42,816 কোটি টাকা, এবং প্যাট অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স, পি ফর প্রফিট, এ ফর আফটার, টি ফর ট্যাক্স ছিল 25,987 কোটি টাকা পরিসংখ্যান। এদিকে 2023-22 অর্থবর্ষে পেট্রোলিয়াম খাত থেকে সরকারি যে কোষাগার, সেই অবদানের পরিমাণ ছিল 4,28,067 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মোট রাজস্ব প্রাপ্তির 18% এবং রাজ্য সরকারের প্রাপ্তির 3,20,651 কোটি টাকা বা 8%। প্রসঙ্গত উল্লেখ্য যে পিপিএসি ডেটা চলমান আর্থিক ব্যবস্থার প্রচেষ্টার মধ্যে ভর্তুকি বিতরণের ক্ষেত্রে ভারত সরকারের পুনর্বিন্যাসকে তুলে ধরে। এদিকে জিডিপির শতাংশ হিসাবে ধরলে পেট্রোলিয়ামের যে ভর্তুকি 2022-23 সালে বৃদ্ধি পেয়েছে 0.03%। আগের বছরে এই হার ছিল 0.01%। যা যা দেশের জ্বালানি খাতের ফাইন্যান্সিয়াল হেলথ পরিচালনার সময়ে জনসংখ্যার জন্য জ্বালানির সহজলভ্যতার দিকটিতে ইতিবাচক পদক্ষেপ কিন্তু নির্দেশ করে। তো বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রীর যে উজালা যোজনার, তার কিন্তু ভর্তুকি অনেকটাই কিন্তু এবছর বেড়ে গেছে, 6,110 কোটি টাকায় উন্নীত হয়েছে। এই পরিসংখ্যানের ক্ষেত্রে একটা কথা বলা যায়, সেটা হলো সামনেই লোকসভা নির্বাচন এবং 2024 সাল কিন্তু দোরগোড়াই, অর্থাৎ নতুন বছর। সুতরাং গ্যাসের ক্ষেত্রে, এই বিশেষ করে উজ্জ্বলা যোজনার গ্যাসের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু ঘোষণা হতে পারে, সাবসিডি অনেকটাই বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। তবে যেটা এলপিজি রান্নার গ্যাস, নর্মাল যে গ্যাস, সেটা কিন্তু সাবসিডি অনেকটাই কিন্তু কমে আসছে। আপনারা জানেন যে 26 টাকা কত পয়সা কিন্তু পেয়ে যায়। উজ্জ্বলা গ্যাসের ক্ষেত্রে 200 টাকার উপরে কিন্তু ভর্তুকি রয়েছে। তো এটা আশা করা যায় যে 2024 অর্থবর্ষে কিন্তু এর অনেকটাই বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। গুরুত্বপূর্ণ আপডেট দেব গ্যাসের ক্ষেত্রে যে 450 টাকা গ্যাস সিলিন্ডারের দাম করে ফেললো কোন রাজ্য? ভারতবর্ষের একটি রাজ্য 450 টাকা
গ্যাস সিলিন্ডার দেবে কাস্টমারদের, গ্রাহকদের। এবং এই মুহূর্তে গোটা দেশ তোলপাড় যে 450 টাকায় গ্যাস সিলিন্ডার কোন রাজ্য দিচ্ছে, চলুন দেখে নিই। রাজস্থান সরকারের পক্ষ থেকে 450 টাকা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কিন্তু ধার্য করা হয়েছে। অর্থাৎ 450 টাকা করে নতুন দাম কার্যকর হবে আগামী 1 জানুয়ারি 2024 থেকে। অবাক করার মতো সংবাদ যে ভারতবর্ষের একটা রাজ্য রাজস্থান, যেখানে কিন্তু গ্রাহকদের 450 টাকা করে রান্নার গ্যাসের কিন্তু দেওয়া হবে এবং সরবরাহ করা হবে 1 জানুয়ারি 2024 থেকে। আমাদের রাজ্যে বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই গ্যাসের দাম এরকমভাবে কমবে কবে, আমরা কিন্তু অপেক্ষায় থাকবো এবং আমরা চাইবো যে প্রত্যেকটা স্টেটে এরকমইভাবে গ্যাসের দাম কমানো হোক। আপিল করব আমরা সবাই কেন্দ্র সরকারের কাছে যে রাজস্থান যেমন 450 টাকায় গ্যাস দিচ্ছে, গ্যাস দেবে আর কি 1 জানুয়ারি 2024 থেকে, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে গ্যাসের দাম কমানো হোক, আপিল করব আমরা। তবে এলপিজি বা রান্নার গ্যাসের ক্ষেত্রে কিছুটা হলেও খুশির সংবাদ রয়েছে 2024-এ অন্যান্য স্টেটের জন্য। দেখুন, দেশ জুড়ে লোকসভা নির্বাচনের আগাম বাজনা বেজে গিয়েছে। এর মধ্যে সুখবর পেতে পারেন সাধারণ মানুষ। যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে ততই একাধিক বিষয়ের দাবি মেটাতে পারে আম জনতার। যেমন নতুন বছরে 2024-এর জানুয়ারি মাসেই কম হতে পারে গ্যাস সিলিন্ডারের দাম। এলপিজি সিলিন্ডারের নতুন দাম সামনে আসবে 1 জানুয়ারিতে। ওই দিনই গ্যাসের দাম কমানোর সম্ভাবনা রয়েছে। তখন এই আর্টিকেলসটা দেখেই বুঝতে পারছেন যে নতুন বছর কিন্তু 2024 দোরগোড়ায় এবং 1 জানুয়ারি থেকে কিন্তু গ্যাসের দামটা অন্যান্য স্টেটে, রাজস্থানের মতো না হলেও অন্যান্য স্টেটে কিন্তু কম হতে পারে বলে আশা করা যাচ্ছে। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।